ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যা যেখান থেকে আমাদেরকে দেখছি সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্কের পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা হাজির হয়েছি আমাদের এই গ্রুপ অর্থাৎ ফারুকি গ্রুপের 6 জন প্রতিযোগী, যারা ইতিপূর্বে আমাদের সাথে আরও একটি কোয়ার্টার ফাইনাল অংশগ্রহণ করেছেন। আজকে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল। আপনারা বিগত 3টি পর্বে দেখেছেন 3 জন করে মোট 9 জন প্রতিযোগী কিন্তু সেমিফাইনালের টিকিট পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। আজকের এই পর্ব থেকে 3 জন প্রতিযোগী টিকিট পাবেন সেমিফাইনালে। আমরা জানবো কোন 3 জন যাচ্ছে আমাদের সাথে সেমিফাইনালে। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমার ডান এবং বামে ফারুকি গ্রুপের 6 জন প্রতিযোগীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষজ্ঞ আলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন নুরুস সুন্নাহ রাজবিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রাজবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে প্যাভিলিয়নে আরও উপস্থিত আছেন আমাদের নাতখা বিন্দু, আমাদের আমন্ত্রিত দর্শক বিন্দু, এবং টিভি সেটের সামনে বসে অথবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই পর্বকে 3টি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট থাকবে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট মদিনার সুর, তৃতীয় সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। আমি শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়ম বরাবরের মতোই আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, গালিগালাজকারীদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? গালিগালাজকারীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অশ্লীল বাক্য উচ্চারণ করে তাদের জন্য জান্নাত হারাম। আর গালিগালাজকারীদেরকে আল্লাহ তাআলাও পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা শত্রু জানেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গালি দেওয়া কেমন? যখন মানুষ ঝগড়া বিবাদ করে তখন অনেকে গালি দেয়, সেটা কেমন? সেটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুনাফিকের আলামত। মুনাফিকরা ঝগড়া বিবাদের সময় গালি দেয়। গালি দেয়। আর যারা অন্যান্য কথা দেখা যায় যে কথা বলতে গেলে হয়তো বা এক কথায় 2 কথায় কথা বেড়ে যেতে পারে, কিন্তু যারা ইমানদার তারা ধৈর্যের পরিচয় দিবে, তারা কখনো অশ্লীল বাক্যালাপ করবে না, গালি দিবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের নাম কি ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার গোলাম ছিল? মুগীরা ইবনে শুবা, মুগীরা ইবনে শুবা না, মুগীরা ইবনে শুবা। উতবা। জি, মুগীরা ইবনে শুবা, মুগীরা ইবনে শুবা। আপনার উত্তরটি হয়নি, উত্তরটি হবে উমাই বিন খালফ। উমাইয়া বিন খালফ। উমাই বিন খালফ ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক। পরবর্তী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করে দিয়েছিলেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব কি ছিল? ওনাকে কি নামে ডাকা হতো বা কি নামে পরিচিত? ওনাকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, বেলাল হাবশি বলা হতো। এছাড়া একটি লকব যেটি ওনার কাজের সাথে সম্পর্কিত। জি, উনি মুয়াজ্জিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুয়াজ্জিনদের মধ্যে উনি অন্যতম তো একজন। কি বলা হতো ওনাকে? উনি তো মুয়াজ্জিন ছিলেন, এটা মুয়াজ্জিনের সবাই রাসূল। মুয়াজ্জিনের রাসূল। ওনার লকব মুয়াজ্জিনের রাসূল। এছাড়া আর কিছু আছে না? এটাই। উনি মুয়াজ্জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন মুয়াজ্জিন ছিল, জি। এর মধ্যে উনি অন্যতম। এবং ওনার লকবটা কি ছিল? মুয়াজ্জিনের রাসূল।
কনফিডেন্সের সাথে বলতে হবে, আপনি এইভাবে মিনমিন করে বললে হবে না। আসলে উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স খুঁজে পাচ্ছি না। উত্তর আমি মনে করছি আমি উত্তর বলে দিয়েছি এরকম, কিন্তু এখনো না, মিলতেছে আপনি না। বলেন, আপনি মিলতেও পারে, কিন্তু আপনি কনফিডেন্সের সাথে বলতে হবে। আপনি কনফিডেন্সের সাথে বলতে পারছেন না, মনে হচ্ছে যে আপনি হয়তো আবার উত্তর চেঞ্জ করবেন বা এটা হতেও পারে, না হতে পারে। আচ্ছা, কি আপনি বলেন? মুয়াজ্জিনের রাসূল। মুয়াজ্জিনের রাসূল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লকব ছিল মুয়াজ্জিনের রাসূল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স না, পাচ্ছিলাম না। আমি প্রথম প্রশ্নটা ভুল হওয়ার কারণে নার্ভাস হয়ে গেছি। নার্ভাস হয়ে গেছেন, যাই হোক, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি দ্বিতীয় উত্তরটি সঠিকভাবে বলতে পেরেছেন। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুমিনের স্বভাবে কোন দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে না? মুমিনের স্বভাবে দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে না, তার মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা এবং কথায় কথায় মিথ্যা বলা। আমানতের খেয়ানত করা এবং মিথ্যা কথা বলা, এই দুইটি বৈশিষ্ট্য মুমিনের হতে পারে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি কখনো ভীত হতে পারে? নবীজি ইরশাদ করলেন, না, মুমিন তো বাহাদুর হবে, তবে কখনো কখনো সে ভীত হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো কৃপণ হতে পারে? নবীজি ইরশাদ করলেন, না, মুমিন তো সাখী অর্থাৎ উদার হবে, মুমিন তো কৃপণ হতে পারেন, তবে কখনো কখনো মুমিন কৃপণও হয়ে যেতে পারে। যখন তার সন্তান বেড়ে যাবে, যখন তার পারিবারিক বিভিন্ন অভাব অনটন দেখা দিবে, তখন হয়তো সে দান সদকা কমিয়ে দিতে পারে। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে? নবীজি বললেন, না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে? নবীজি ইরশাদ করলেন, না, কখনো কোনো অবস্থাতেই মুমিন আমানতের খেয়ানতকারী হতে পারে না। এই দুইটি বৈশিষ্ট্য কখনো মুমিনদের মধ্যে থাকতে পারে না। মুমিন সবসময় আমানতদার হবে, মুমিন সবসময় সত্যবাদী হবে। আমাদের প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দিন কিসের নাম এবং সেটি কাদের জন্য? দিন হচ্ছে একটি জীবন ব্যবস্থা বা ধর্মের নাম, জি। এবং এটি হচ্ছে, অথবা দিন একটি শরীয়তের নাম। এটি আল্লাহ, রসুল এবং আউলিয়া কেরাম এবং যারা সাধারণ মুসলিম তাদের জন্য। তাদের জন্য কি? এ দিন দিন একটি জীবন ব্যবস্থা এবং আল্লাহ, রসুল, আল্লাহ, রসুল এবং আল্লাহর ওয়ালি। দিন হচ্ছে আদ-দিন আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনার নাম, এবং সেটি হচ্ছে কাদের কল্যাণ কামনা? আল্লাহ, রসুল, তার কিতাব, মুসলমান ইমানদের এবং সাধারণ মুসলমানদের জন্য কল্যাণ কামনা। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। তবে আপনি কাছাকাছি বলেছেন। আমাদের সম্মানিত বিচারক মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেব আমাদের প্রতিযোগী যা উত্তর দিয়েছে, এই উত্তরে আপনি সন্তুষ্ট কিনা? তাকে কত নাম্বার দেওয়া যায়? 5 নম্বরে। দিন আর নসিহা এবং দিন আসলে জীবন ব্যবস্থাটাকেও এখন বর্তমান সমাজে খুব বেশি ফোকাস করা হচ্ছে। জীবনের প্রতিটি বিষয় দিন কভার করে। তো যেহেতু খুব কাছাকাছি আমরা গিয়েছি প্রতিযোগিতার আনসারের মাধ্যমে, উত্তরটা সঠিকভাবে নিতে পারি। তো যেহেতু একেবারেই হুবহু হয়নি, সেই জায়গায় আমরা ওনাকে ফুল মার্কস না দিয়ে বরং 5-এর মধ্যে 4 দিতে পারি। আপনাকে 5-এর মধ্যে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে কি কি পাখির নাম উল্লেখ আছে? পবিত্র কোরআনে বুলবুলের নাম উল্লেখ রয়েছে, হুদহুদের নাম উল্লেখ কিসের? কোরআনে পাখি 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 বুলবুল। বুলবুল। তারপর হচ্ছে আপনার রানী বিলকিসের হুদহুদ। হুদহুদ। তারপরে কাক। কাক। তারপর হচ্ছে আপনার ময়না পাখি। ময়না। আপনি খুব কাছাকাছি উত্তর দিয়েছেন। তারপর হুদহুদ পাখি, কাক, তারপর আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না, কোয়েল, এবং সূরা ফিলের মধ্যে আবাবিল বলা হয়েছে, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি। আপনি আবাবিল বলতে পারেননি। তার ক্ষেত্রে আমি আমাদের সম্মানিত বিচারক মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেব আপনার কাছে একটু জানতে চাই, তাকে কত নাম্বার দেওয়া যায়? খুব কাছাকাছি গিয়েছে, একদম হুবহু না হলেও আমরা 5-এর মধ্যে ওনাকে 3 দিতে পারি। 5-এর মধ্যে 3 দেওয়া হচ্ছে আপনাকে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, উকুন মারা কি বা উকুনকে আগুনে নিক্ষেপ করা কি?
ওখানে যদি দংশন না করে এরপর ওরা যদি মারে কোনো সমস্যা নেই, যদি আগুনে নিক্ষেপ করে তাহলে মাকরু। আগুনে নিক্ষেপ করলে মাকরু হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কততম বছরকে আমুল হুজুন বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10তম বছরকে আমুল হুজুন বলা হয়। 10তম বছরকে আমুল হুজুন বলা হয়। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আমুল হুজুন কেন বলা হয়? কারণ ওই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 3 দিন মতান্তরে 5 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের অভিভাবক আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। সেজন্য ওই বছরকে আমুল হুজুন বলা হয় এবং ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দুঃখ দুর্দশার মধ্যে গিয়েছেন, সেজন্য তাকে ওই বছরকে আমুল হুজুন বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবুয়ত ঘোষণার কত বছর বয়সে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বয়কট করে? প্রশ্নটা আবার একটু রিপিট করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কততম বছরে, অর্থাৎ নবুয়ত প্রকাশের কত বছর পর কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ নবীজিকে বয়কট করার ঘোষণা দেয়? নবুয়তের 5ম বছর। নবুয়তের 5ম বছর। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে নবুয়তের 7ম বছর। দ্বিতীয় প্রশ্ন, নবীজি নবুয়ত প্রকাশের কততম বছরে মুসলমানরা সর্বপ্রথম হাবশায় হিজরত করে এবং কোন মাসে? নবুয়তের 5ম বছর। কোন মাসে? রজব। আমাকে প্রশ্ন করছেন? সফর এবং রজব। মানে একটা বলতে হবে। রজব মাসে। রজব মাসে। নবুয়ত প্রকাশের 5ম বছর রজব মাসে সাহাবায়ে কেরাম মুসলমানরা হাবশায় হিজরত করেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই সাথে শেষ করছি আমাদের এই সেগমেন্ট। আর আমরা এখন একটু বিরতি চলে যাব। বিরতি যাওয়ার পরে আজকে সময় তো প্রধান বিচারক জনাব ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ সাহেব, হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমরা প্রথমে আমাদের প্রতিযোগীর কাছে যে প্রশ্নগুলি করেছিলাম যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ যখন লেগে যায় তখন অনেকে অশ্লীল বাক্য দিয়ে আরেকজনকে খাটো করে বলার চেষ্টা করে অথবা অনেকে গালি গালাজ করে। এই ক্ষেত্রে ইসলামের হুকুম কি, যে মুসলমানরা কি কখনো মুখে অশ্লীল বাক্য উচ্চারণ করতে পারে কিনা বা আরেকজনকে ছোট করার জন্য কখনো গালি গালাজ দেওয়ার এই সুযোগ কি ইসলামে আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চমৎকার বলছিলেন আপনি। দেখুন, আমরা মনে করি যে শুধুমাত্র আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজার সময় রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, আমার ইসলামের পরিপূর্ণতা মনে হয় চলে আসছে। বিষয়টি কিন্তু সেরকম না। অর্থাৎ নামাজের পাশাপাশি আমাদের দৈনন্দিন যে মুআমালা বলে আরবিতে, এটি যে পারস্পরিক সম্পর্ক মানুষের প্রতি, আল্লাহর সমগ্র সৃষ্টির প্রতি, এই যে ভালোবাসা, মহব্বত, প্রেম, দয়া, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা, সাম্যতা, নেই বিচার, এই ব্যাপারগুলি কিন্তু প্রত্যেকটিকে ইসলাম খুব গুরুত্ব সহকারে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের পরিচয় এই হাদিস শরীফে দিয়েছেন যে মুসলিম ওই ব্যক্তি যার হাত থেকে আরেকজন মুসলমান, যার জবান থেকে, যার হাত থেকে হেফাজত থাকে, নিরাপদ থাকে। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের জবান থেকে নিরাপত্তার কথা বলছেন। এখন জবান থেকে কিন্তু আপনি দেখবেন অনেকগুলি অন্যায় কাজ আমাদের জবান থেকে, আমাদের জিহ্বা থেকে সেগুলো সংগঠিত হয়েই থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে গালিগালাজ করা, গীবত করা, পরশ্রী কাতর হয়ে যাওয়া, মানুষের নামে কুৎসা রটানো, মিথ্যা কথা বলা, এই ব্যাপারগুলি আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাই। তো এইটা একজন এখান থেকে হেফাজত থাকা নিজেকে এবং আরেকজন মুসলমানকে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিলে একজন মুসলমানের পরিচয় হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন। সুতরাং এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটানো, তার বদনামগুলো মানুষের সামনে তুলে ধরা, এটি জিনার চাইতেও
আরও খারাপ কাজ, আরও কঠিন কাজ। তো এই ব্যাপারগুলি এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনী আমরা বিশ্লেষণ যদি করি, আমরা দেখি কি মুসলিম কি অমুসলিম, কি পুরুষ কি মহিলা, কি যুবক কি বৃদ্ধ, সবার সাথেই ওনার পারস্পরিক সম্পর্ক, ওনার আপ্যায়ন, ওনার কথা বলা, ওনার সম্পর্কগুলি এত মাধুর্যপূর্ণ ছিল যে তখনকার কঠিন হৃদয়ের আইমে জাহিলিয়াতের মানুষগুলি পর্যন্ত অবাক হয়ে যেতেন, জি। বিনয়ী হয়ে যেতেন। ওনার ভালোবাসার কারণ সামনে, ওনার যে আচরণের সামনে তারা মুগ্ধ হতেন। তো এই ব্যাপারটি একজন মুসলিম হিসেবে আমাদের সর্বাগ্রে এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা যখন কথা বলবো, আমরা যখন পারস্পরিক লেনদেনে যাব, আমাদের সম্পর্কগুলি প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, আমাদের আত্মীয় স্বজনের সাথে যেন আমাদের জবান থেকে, আমাদের কথার মাধ্যমে যেন কোনো ধরনের কষ্ট, জুলুম তাদের সাথে যেন আমাদের সেটি না হয়। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানজ্যোতি সেগমেন্টটি শেষ করেছি। আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। এই সেগমেন্টের নিয়ম আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি প্রথম লাইনটি বলে দেব, দ্বিতীয় লাইন আপনাদেরকে বলতে হবে। পরিপূর্ণ লাইনটি বলতে পারলে আপনারা পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। চমৎকার, মাশাআল্লাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য আমি প্রথম লাইনটি বলছি। তোমারই নূর হতে এসেছে প্রাণ জগতে, ভালোবাসা জেতাতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জবকে সরকারে তশরিফ লানে লাগে। जबकि सरकार तशरीफ लाने लगे, हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए।
अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না সেই সুবাসে বেকুল হয়ে সেই সুবাসে বেকুল হয়ে গায় তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রতিযোগী আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে খোদা জানে कैसी है ये मेजबानी। खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासो काहे बंदे पानी खुदा जान कैसी है मेजबानी 72 प्यासों कहे बंद पानी मुकद्दर में हो कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ। अल्हम्दुलिल्लाह। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি আপনি বেহন সে बोले उमर ये तो बता क्या करती थी। একবার রিপিট করবেন अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। চাইলে সরে সরে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই। আরেকবার একটু রিপিট করবেন আবার বলবো সময় কিন্তু চলছে সময় নষ্ট হয়ে যাচ্ছে। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। अपनी बहन से क्या बताती अपनी बहन से भूले अमर क्या बात करती अपनी बहन से भूले उमर क्या बात पढ़ती मेरे সময় ফুরিয়ে যাচ্ছে। জি अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। बहन न जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोले उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी
قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله मेरे आने से पहले क्या छुपके छुपके पढ़ती थी। আপনি মেরে বলে ফেলেছিলেন, তখন আমি ভেবেছিলাম হয়তো আপনি পেরে যাবেন, কিন্তু আপনি পারেননি। এই প্রশ্ন উত্তরে কোনো নাম্বার দেওয়া যাচ্ছে না। দর্শক, আমরা একে করে দুইটি সেগমেন্ট শেষ করেছি। আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ বেল বাটন সেগমেন্ট শুরু করছি। এই বেল বাটন সেগমেন্টের মাধ্যমে আমাদের কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আপনার সেমিফাইনাল পর্ব দেখতে পাবেন। আমি শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি শক্তির সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেল বাটন সেগমেন্টে আমি 6টি প্রশ্ন করব। বেলের মধ্যে যিনি আগে প্রেস করবেন তার বাতিটি জ্বলে উঠবে এবং তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তর সঠিক হলে 5 নাম্বার, উত্তর ভুল হলে নাম্বার তো পাবেনই না, বরং আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য সতর্ক থাকবেন। শুরু করছি বেল বাটন সেগমেন্ট। প্রথম প্রশ্ন, কয়টি দুর্গের সমষ্টিকে খাইবার বলা হতো? আমার ডান পাশের মাঝের জন, আপনি বলেন। 8টি দুর্গের সমষ্টিকে খাইবার বলা হতো। 8টি দুর্গের সমষ্টিকে খাইবার বলা হতো। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পারস্যের কোন বাদশার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের চিঠি প্রেরণ করা হয়েছিল? জি, আপনি বলেন। পারস্যের বাদশা কিসরা, খসরু পারভেজ। খসরু পারভেজের কাছে ইসলামের দাওয়াতের চিঠি প্রেরণ করা হয়েছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খসরু পারভেজের কাছে চিঠি পাঠানোর পর সে কি করেছিল? জি, সেই সিটি ছিঁড়ে ফেলেছিল, এজন্য ওনাকে বদয়া দিয়েছিল, ওনার বাসায় ধ্বংস হয়ে গেছিল। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মোবারককে অবমাননা করেছিল, ছিঁড়ে ফেলেছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, খসরু পারভেজকে কে হত্যা করে? জি, আপনি বলেন। ওনার ছেলে নাম কি? সুরাইয়া। সুরাইয়া। ওনার ছেলে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, হাওয়ারি উপাধি লাভ করেন কোন সাহাবী? জি, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন, সবাই বেলুর উপরে আপনাদের হাত আছে। প্রশ্নটি হচ্ছে, গানের দ্বারা অন্তরে কি জন্মায়? জি, আপনি বলেন। নেফাক জন্মাই। গানের দ্বারা অন্তরে নেফাক। নেফাক নেফাক বাংলায় কি হয়? তার কঠোরতা। কঠোরতা। কঠোরতা, কপটতা জি। জন্মায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছেন। তিনি মদিনা শো সেগমেন্টে পিছিয়ে পড়েছিলেন, যার কারণে উনি ভেঙে পড়েছেন। তো দেখা যাক আমাদের এই প্রতিযোগী সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তিনি কি ওনার স্কোর বোর্ডে যথেষ্ট নাম্বার উনি অর্জন করেছেন কিনা, যেটার মাধ্যমে উনি সেমিফাইনালে যেতে পারবেন। তবে আমি সেমিফাইনালে কারা কারা যাচ্ছে সেটি ঘোষণার আগে আমাদের সর্বশেষ প্রশ্ন যেটি ছিল, গানের দ্বারা অন্তরে কি জন্মায়? গানের দ্বারা অন্তরে কঠোরতা জন্মায়, কপটতা জন্মায়, নেফাকি জন্মায়। এই গান মানুষের অন্তরকে কঠিন করে দেয়। আমি এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সম্মানিত বিশেষজ্ঞ আলিম হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবি সাহেব আপনার কাছে জানতে চাই, গান বাজনা করা আসলে এটা কি ইসলামের জায়েজ আছে কিনা? আবার অনেকে আমরা দেখি যে ইসলামের নামে অনেকে গান বাজনা করে। বিশেষ করে আমরা দেখি অনেক আল্লাহর ওলিদের নামে যখন বিভিন্ন জায়গায় উরুস মাহফিল হয়, সেখানে হাদিয়া নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ঢোল বাজনা বাজিয়ে ছেলেরা উশৃঙ্খল যুবকদের মতো আচরণ করে তারা একটি আনন্দ উপভোগ করার চেষ্টা করে। আসলে এইভাবে আনন্দ উপভোগ করা শরীয়তে কতটুকু জায়েজ, সে বিষয়টা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সুন্দর বলছিলেন যে গান ইসলামের মধ্যে এটার বিধান কি ব্যাপারে বলছিলেন। মূলত মৌলিকভাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমার দৃষ্টিকোণে সমস্ত উলামায়ে কেরামের মধ্যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে এক কথাই মৌলিকভাবে গান হারাম। কারণ গান এটা মানুষের হৃদয়ে কপটতা তৈরি করে, নিপাকত তৈরি করে, অপবিত্রতা তৈরি করে। কাজেই গান থেকে দূরে থাকা সর্বস্তরের মুসলিম মিল্লাত, সমগ্র মানব জাতির উচিত। তো এখন যে গানটি
মানে আমাদের যেটা আমরা বৈধতা বলতে পারি, যেটাকে আমরা বৈধ বলি, বা যেই বৈধতার ফাঁক ফুক দিয়ে অনেক অবৈধ কার্যক্রম চালাই, সেটা হচ্ছে মূলত হামদ, নাত, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র গুণকীর্তন যেগুলো আছে সেগুলি মূলত বৈধ, যেটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শানে পড়লে যেটাকে বলা হয় হামদ, আর যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে প্রশংসা গীতি করলেই যেটাকে বলা হয় নাতে রাসূল। এই সমস্ত এগুলো সহি এবং বৈধ, এগুলো জায়েজ আছে। পাশাপাশি যে কোনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পুণ্যবান বান্দাদের যদি প্রশংসা সম্বলিত কোনো কিছু পাঠ করা হয় বা সুরে সুরে যদি ছন্দ আকারে পড়া হয়, সেটাও বৈধ। কিন্তু যেগুলো বর্তমানে হচ্ছে, যেমন বিভিন্ন আল্লাহর আউলিয়া ইকরামের শানে, বিভিন্ন মাজারের শানে, যে সমস্ত শানের নাম দিয়ে বিভিন্ন যে বাদ্যবাজনার সংযোগে যে সমস্ত গানগুলো গাওয়া হচ্ছে, এগুলো গানের কিছুটা কথা বৈধ হলেও যে আধুনিক যন্ত্রের ব্যবহারের কারণে এবং অবৈধ হারাম বাদ্যযন্ত্রের ব্যবহারের কারণে সেই সমস্ত গানগুলো ও যেগুলো অবৈধ গান সেগুলির মধ্যে পড়ে যাচ্ছে। কাজেই এ বিষয়ে আমাদের প্রত্যেকটা মুসলমানের সতর্ক হওয়া উচিত। এবং আপনি যেমনটি বলছিলেন, বিভিন্ন মাজারে আজকাল উরুসের নাম দিয়ে যেগুলি হচ্ছে, এবং বিভিন্ন পশু কিংবা গরুর পেছনে অনেক যুবকেরা, তরুণেরা এক রঙা কাপড় গায়ে দিয়ে যেই সমস্ত কার্যক্রমগুলো করা হচ্ছে, আল্লাহর ওলির শানে গানের নাম দিয়ে কিংবা মানকাবাতের নাম দিয়ে যেগুলি করছে, এগুলো আদৌ বৈধতার মধ্যে পড়ে না, এগুলো আল্লাহর আউলিয়া ইকরামের প্রশংসার মধ্যে পড়ে না, বরঞ্চ তাদের এই আচার আচরণ এগুলো বিধর্মীদের সংস্কৃতির সাথে মিলে যায় কমপ্লিট। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা যেই সম্প্রদায় যাদের অনুকরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজেই আল্লাহর আউলিয়া ইকরামের প্রশংসা করতে গিয়ে, উরুস করতে গিয়ে যে সমস্ত কার্যক্রম আমাদের সমাজে বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এগুলি খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এদের সাথে তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বরং সামগ্রিক দৃষ্টিকোণে দেখা যায় তাদের এই কার্যক্রমগুলো ইসলামের তথা মুসলমানের কোনো কার্যক্রমের সাথেও মানে কোনোভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। জি ধন্যবাদ। আমি এই পর্যায়ে ফলাফল ঘোষণা করার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীরকে। তিনি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে। সত্যি সন্ধানে একেবারে মদিনে মে হো যায় মেরা জানা, একেবারে মদিনে মে হো যায় मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना, एक बार मदीने में हो जाए मेरा जाना, एक बार मदीने में हो जाए मेरा जाना, पल पल मेरा दिल तड़पे, पल पल मेरा दिल तड़पे, दिन रात करे जारी, कब आओ मदीने में, कब आओ मेरी बारी, कब जाके मैं देखूंगा, कब जाके मैं
देखूंगा दरबार वो शाहाना एक ही बार मदीने में हो जाए मेरा जाना एक ही बार मदीने में हो जाए मेरा जाना इस आसे पे जीता हूँ एक रोज बुलाएंगे आका इसी आसे पे जीता हूँ एक रोज बुलाएंगे और गुंबद हज़रा का दीदार कराएंगे फिर पेश करूँगा मैं फिर पेश करूँगा मैं यश को भरा नजराना एक ही बार मदीने में हो जाए मेरा जाना बार बार मदीने में हो जाए मेरा जाना एक ही बार मदीने में आका हो जाए मेरा जाना অনেক চমৎকার গেয়েছেন মাশাআল্লাহ, ধন্যবাদ। শুকরিয়া। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ সালেহ আহমদ পেয়েছে 15 নম্বর, শাহরি আহমদ নিহাল পেয়েছে 10 নম্বর, KAMM বাহুদ্দিন পেয়েছে 24 নম্বর, সামিউল হক পেয়েছে 23 নম্বর, মোহাম্মদ আনোয়ার সাদাত পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 15 নম্বর। দুই পর্বের সম্মিলিত ফলাফলে প্রথম হয়ে যিনি আমাদের সাথে চলে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন মোহাম্মদ সালেহ আহমদ, পেয়েছেন 35 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। দ্বিতীয় স্থান অর্জন করে যিনি আমাদের সাথে যাচ্ছেন পরবর্তী পর্ব অর্থাৎ সেমিফাইনালে তিনি হচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম, পেয়েছেন 35 নম্বর। আমি দেখছি মাত্র 1 নম্বরের জন্য আমাদের একজন প্রতিযোগী তিনি চতুর্থ স্থান অর্জন করে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কারণ আপনারা জানেন আমাদের আজকের পর্ব থেকে 3 জন প্রতিযোগী সেমিফাইনালের টিকিট পাবেন আর বাকি 3 জন আমাদের কাছ থেকে বিদায় নেবেন। মাত্র 1 নম্বরের ব্যবধানে চতুর্থ হয়ে আমাদের সাথে যেতে পারছেন না, তিনি হচ্ছেন মোহাম্মদ সামিউল হক, পেয়েছেন 33 নম্বর। 34 নম্বর পেয়ে যিনি আমাদের সাথে যাচ্ছেন তিনি হচ্ছেন KAMM বাহাউদ্দিন, আপনি পেয়েছেন 34 নম্বর। আলহামদুলিল্লাহ। এবং বাকি যে 2 জন প্রতিযোগী মোহাম্মদ শাহরিয়ার রহমান নিহাল, আপনি পেয়েছেন 30 নম্বর, এবং মোহাম্মদ আনোয়ার সাদাত আপনি পেয়েছেন 29.5 নম্বর। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দর্শক। আমরা দেখছি যে প্রথম থেকে শুরু করে তৃতীয় স্থান অর্জনকারী তারা মাত্র নাম্বারের পার্থক্য 35 এবং 34, আর অপরদিকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ওনারা খুবই কাছাকাছি চলেছেন, 33, 30, 29.5 এই নাম্বার পেয়ে ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হলে এত কাছাকাছি এসে ওনারা যেতে পারছেন না আমাদের সাথে। আপনাদের জন্য শুভকামনা রইল যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ পাক আপনাদের এই সফরকে যেন কবুল করে, এবং আজকে না হয় কাল অবশ্যই আপনারাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মুসাফির হবেন। আর বাকি 3 জন যারা আপনারা সেমিফাইনাল টিকিট পেয়েছেন আপনারা সেমিফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সময়ত বিচারক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দ, আমাদের নাতখাবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ। এতক্ষণ যাবত টিভি সেটের সামনে বসে বা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে মোবারকবাদ। তবে বিদায় নেওয়ার আগে আমি জানিয়ে যাচ্ছি আমাদের আজকের দর্শকদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন। দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, মুসলমানের হাসি মুখ কিসের সমতুল্য? আপনারা সঠিক উত্তরটি আমাদের কাছে দ্রুত পাঠিয়ে দিন। আমাদের কাছে উত্তর পাঠানোর ঠিকানা হচ্ছে পিএইচপি সত্যের সন্ধানে, আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আমাদের আজকেরই পর্ব লাইভ হয়েছে, সেই লাইভের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে প্রবেশ করে আজকের এই পর্বের যে উত্তরটি সেই উত্তরটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আজকে আজকে রাত্রে 12টার মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে লটারি করে বিজয়ীর হাতে চলে যাবে আমাদের পক্ষ থেকে হাদিয়া। গত পর্বে দর্শকদের জন্য আমাদের প্রশ্ন ছিল, নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয় ভঙ্গ হয়ে যায়? সেটি হচ্ছে অট্টহাসি। দর্শক আর এর সাথে শেষ করছি আমাদের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্ব। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে সেমিফাইনালের প্রথম পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিএইচপি সত্যের সন্ধানে দেখতে থাকবেন। এই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।